নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ব্রেড রোল। এটা কিন্তু একটা খুব টেস্টি একটা টিফিন রেসিপি বলতে পারেন, বা এটা লাঞ্চ বক্সেও খুব সহজেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এটা খেতে অসাধারণ হয়, বানানোটাও তেমনি সহজ। তাহলে আজকে আমরা বানাবো চিকেন ব্রেড রোল। আর তাহলে দেখে নিন চিকেন ব্রেড রোল বানাতে কী কী লাগছে। প্রথমে আমি বানিয়ে নেব চিকেনের কিমাটা, আর তার জন্য আমি নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন। যেমনভাবে আমরা চিকেন কিমাটা করি ঠিক তেমনিভাবেই আগে সাদা তেল হোক বা সর্ষের তেল হোক, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। আগে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব, তার সঙ্গে আদা রসুন দিয়ে দিলাম। আর এটা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি করতে পারি। এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা, নুন, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি। এইবার ছোট করে কেটে রাখা চিকেনগুলো, এটা কিন্তু একদম কিমার মতন তৈরি করার দরকার নেই, একটু যাতে মুখে পড়ে সেই রকম সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দেব যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, চিকেন নরম হয়ে গেছে খুব সুন্দর। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু জল দেওয়ার কারণে জিনিসটা বেশ একটা মাখা মাখা ভাব হয়েছে। এটাতে কিন্তু রোলের মধ্যে দিলে খেতে অনেকটাই বেশি টেস্ট হবে। হয়ে গেল তাহলে প্রথম স্টেপটা। এইবার দেখুন, এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটাকে আমি সামান্য নুন, মিষ্টি আর 1 চামচ ইস্ট, ড্রাই ইস্ট, এটা মিশিয়ে নিলাম। ড্রাই ইস্টটা আপনি চাইলে আগে একটু চিনি দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, সেটা দিতে পারেন, কিংবা এইভাবে একবারেও কিন্তু এটা ইস্ট দিয়ে মেখে রাখা যায়। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম আর একটু সাদা তেল, 2 টেবিল চামচ সাদা তেল। এবার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম চিনি। একটু মিষ্টি দিলে অর্থাৎ চিনি দিলে ইস্টটা কিন্তু খুব সহজে ফার্মেন্টেশনটা হয়। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আপনি চাইলে জলও ব্যবহার করতে পারেন, আমি এখানে দুধ ব্যবহার করেছি। যেটুকু দুধ দরকার, খুব বেশি লাগবে না যেহেতু ডিমটা আছে। দিয়ে এটাকে খুব ভালো করে আগে মেখে নেব। এবার এটাকে আমি 2 ঘন্টা মতন রেখেছি। চলুন এবার চিকেনের রোলটা তৈরি করে নিই। 2 ঘন্টা পরে আবার এটাকে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। যখন হাতে আর একটুও লাগবে না তখন বুঝবেন হয়ে গেছে। আমি এটা দিয়ে 4টে ব্রেড রোল করব। পুরো একটা রুটির সাইজেরই করে নেব, যার জন্য কি হবে বলুন তো, একটাতেই কিন্তু এখানে একজনের লাঞ্চ বলুন বা অফিস স্কুলের টিফিন বলুন, একটাতেই হয়ে যাবে একজনের। এইবারে ভাবে লম্বা করে খুব সুন্দর করে যে চিকেনটা বানালাম, চিকেনের কিমাটা, সেটা দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু চিকেনটা যাতে খুব ড্রাই না হয় সেটা দেখতে হবে, একটু বেশ জুসি ভাব থাকবে, যার জন্যই আমি ওটা করার সময় কিন্তু একটু জল দিয়েছিলাম। এইভাবে রোলটা করে নিলাম। এইভাবে 4টেই আমি তৈরি করে নিয়েছি। এটাকে এবার কভার করে 30 মিনিট মতন রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে কিন্তু,
সাইজে এগুলো অনেক বড় হয়ে গেছে। এইবার আমি যে পাত্রে দেবো সেটাতে এরকম করে অয়েল ব্রাশ করে নেব। দেখুন কতটা বড় হয়ে গেছে, বড়, সফট। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা আগে গরম করে নেবেন খুব ভালো করে ভেতরটা। এইবার এর মধ্যে গরম প্রিহিট করা কুকারের মধ্যে এবার এইভাবে দুটো বসিয়ে দিলাম। আপনার যদি একটা জায়গাতেই ধরে যায় একবারেই আপনি করে নিতে পারেন। 15 মিনিট পরে আমি প্রেসারটা খুলে দিয়েছি। খুলে আবার উপর দিয়ে একটু দুধ দিয়ে দিলাম কালারের জন্য। দুটোতেই নামিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনি কিন্তু ডিমের হলুদ অংশটাও ব্যবহার করতে পারেন কালার আনার জন্য। দেখুন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ফিরে আসলাম 25 মিনিট পরে। একদম কমপ্লিট। দেখুন অপূর্ব কালার এসছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হবে, দেখতেও তেমনি সুন্দর লাগছে। এখন খুব সহজে জিনিসটা উঠে যাচ্ছে। দুটো থেকেই আমি আলাদা করে তুলে নিলাম। একদম নরম আর খুব সুন্দর হয়ে গেল আমাদের ব্রেড রোল। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। নমস্কার।